নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় সিকিম এবং কালিম্পংয়ে টানা চলছে বৃষ্টি, আর ফের জলস্তর বাড়ল তিস্তাতে। জলের তলায় কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আজও বন্ধ রয়েছে কালিম্পং তিস্তা বাজার কৃষক জোর বাংলো দার্জিলিং এর এই রুট। একটু আপডেট নিয়ে নেব কি পরিস্থিতি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি পরিস্থিতি এখন? অবিরাম বৃষ্টি কিন্তু চলছে, একদিকে সিকিম পাহাড়ে, অন্যদিকে দার্জিলিং কালিম্পং সর্বোচ্চ কিন্তু বৃষ্টি চলছে। এই টানা বৃষ্টির জেরে কিন্তু ফের জল বাড়লো খরস্রোতা তিস্তা, এবং তিস্তার জল উপচে উঠেছে পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে তিস্তা বাজার এলাকায়, এবং যে রাস্তা দিয়ে অর্থাৎ কালিম্পং ও দার্জিলিং এর সংযোগ করে তিস্তা বাজার কৃষক ঘুমজোর বাংলো যে রাস্তায়, সে রাস্তায় কিন্তু আবারও জল দাঁড়িয়ে গেছে। এবং ইতিমধ্যে কিন্তু কালিম্পং জেলা প্রশাসন এই রাস্তায় গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও সাধারণ মানুষ তাদের সুবিধার্থে এই ঝুঁকির পারাপার করছিল এই রাস্তা। দেখুন যে ছবি দর্শক এই মুহূর্তে দেখছে, এই ঝুঁকির পারাপার করতে পারাপার করার ছবি, যেখানে রাস্তার বেশ ওখানে একটা জল দাঁড়িয়ে গেছে, তারপরেও কিন্তু গাড়ি চলাচল করছে। আপাতত কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর সংযোগকারী রাস্তা পুরোপুরি বন্ধ থাকছে। ভোর পথে চলবে দার্জিলিং এবং কালিম্পং এর সড়ক যোগাযোগ। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে, কবে স্বাভাবিক হবে তা কিন্তু এখনই বলা সম্ভব না, কেননা অবিরাম বৃষ্টি চলছে। একদিকে যখন পাহাড় কেটে সেলফি দ্বারা রাস্তা সম্প্রসারণের কাজ চলছে 10 নম্বর জাতীয় সড়কে, সেই কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে বারবার করে এই টানা বৃষ্টির জেরে। সড়ক মিলিয়ে অবিরাম বৃষ্টিতে আজকে যেমন তিস্তার জল বাড়ছে, অন্যদিকে সমতলে একাধিক যাচ্ছে যে বিপর্যস্ত জনজীবন। তিস্তা পার্থ আমাদের সঙ্গে থাকো। তিস্তা বাজার কালিম্পং এর ছবি যেমন দেখালাম আপনাদেরকে, আর এর পাশাপাশি একটু উত্তর সিকিমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উত্তর সিকিমেও তো প্রবল বৃষ্টি হচ্ছে, আর এই টানা ভারী বৃষ্টিতে সেখানে ফুসছে তিস্তা। জলের তোড়ে ভেঙে গেল রাস্তা, ভেসে গেল আর্তমুভারো লাচেন থাঙ্গু সংযোগকারী রাস্তার কাজ সেখানে চলছিল, আর সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেই রাস্তাও। আর এদিকে দিনহাটার গীতলদহে নদী গর্ভে আরো বাড়ি। ধরলা নদীর ভাঙনে সেখানে বিপত্তি, আর সেই সঙ্গে চলছে টানা বৃষ্টির জেরে দিনহাটার গীতলদহে নদী গর্ভে আরো বাড়ি। ধরলা নদীর ভাঙনে বিপত্তি, টানা বৃষ্টি গতকালই 15টি বাড়ি নদীর তলায় তলিয়ে যায়। শনিবার টানা বৃষ্টিতে গ্রামে জল ঢুকে বহু এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। প্লাবিত হয়েছে ধরলার দড়িবর্ষ গ্রাম, এবং স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা। নতুন করে 6টি বাড়িও তলিয়ে গিয়েছে। আর কি অবস্থা সেখানকার একটু আপডেট নেব। ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যে নতুন করে 6টি বাড়ি জলের তলায় চলে গিয়েছে? কি বলছে প্রশাসন? হ্যাঁ জুনেলা, দেখো গতকালই আমরা দেখিয়েছিলাম এই যে ধরলা নদীর ভাঙন, সেই নদীর ভাঙনে 15টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে, এবং নদী তীরবর্তী যেসব বাড়িগুলো ছিল সেসব বাসিন্দারা আতঙ্কিত ছিল। এরপর গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, এবং এরপরে দেখা যাচ্ছে যে ওইখানে নতুন করে যে নদীর জল, সেই নদীর জল গ্রামে ঢুকে পড়েছে। পাশাপাশি আরও ওই এলাকার 5টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। ফলে নতুন করে ওই গ্রামে একটা বিপত্তি দেখা দিয়েছে। অন্ততপক্ষে কয়েকশো মানুষ জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকা করে ওই যে ক্ষতিগ্রস্ত বাসিন্দা তাদেরকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি সেখানে একটা স্থানীয় ফ্লাড সেন্টার আছে, সেই ফ্লাড সেন্টারে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং ব্লক প্রশাসন যেটা জানিয়েছে, আজ দুপুরে সেখানে ব্লক প্রশাসনের কর্তাদের যাওয়ার কথা। এই যে ক্ষতিগ্রস্ত বাসিন্দা তাদের আপাতত কি রিলিফ দেওয়া যায়, কি ব্যবস্থা নেওয়া যায়, সেসব বিষয়ে উদ্যোগ নেবেন বলে ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ শুভঙ্কর। এলাকায় প্রচুর বৃষ্টির ফলে কয়েকটি বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গিয়েছে। সেই বাড়ি মোটামুটি সংখ্যা হলো 14-15টার মতো। এ পর্যন্ত কোনো প্রশাসন এই বাড়ির বা নদী ভাঙনের কাছে চলে আসেনি। যেভাবে বাড়িগুলো ভাঙতেছে, 8-9টা বাড়ি নদীগর্ভে চলে গেছে, আবার 7টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেল। 3টা বাড়ি আমরা সবাই মিলে উদ্ধার করে 3টা বাড়ির ঘর টর জিনিসপত্র সব আস্থায় নিয়ে তুললাম। আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলছি, জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলছি, ওরা আসবেন এবং এলাকা পরিদর্শন করবেন। গীতালদহ কোচবিহারের ছবি যেমন দেখালাম, এবার একটু জলপাইগুড়ির দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ টানা বৃষ্টিতে করলা জলে প্লাবিত হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতেও, আর করলার জলে ভাসছে শহরের ব্যস্ত বাজারও।
রবিবাসরীয় বাজার, আর সেই বাজারে জলে তলায়, মাছ বাজারে জল জমায়, দীর্ঘ সময় বন্ধ থাকে মাছ ছেড়ে নিলামও। দেখছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুর কাছ থেকে আর একটু জেনে নেব। শান্তনু, দিন বাজার, যে বাজারে মৎস্য ব্যবসায়ীরা আসেন, সেখানে ক্রেতা বিক্রেতারাও আসে, আজ রবিবার, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাহলে, তাই তো? দেখো, জলপাইগুড়ির সবচেয়ে বড় বাজার কিন্তু দিন বাজার। প্রতি রবিবাসীয় বাজারে এখানে নিলাম হয়, মাছের নিলাম হয় এবং শাকসবজিরও নিলাম হয়। কিন্তু আজকের ছবিটা ছিল একেবারে অন্যরকম, কারণ গতকাল রাত থেকে কিন্তু জলবন্দী হয়ে পড়েছে গোটা এলাকা এবং করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে গোটা এলাকা। যে সকল জায়গায় মাছ নিলাম হয়ে থাকে সেই নিলাম ঘরগুলো কিন্তু জল ঢুকে যাওয়ার ফলেই কিন্তু আজকে নিলামে বিরাট একটা সমস্যার মুখোমুখি হয়েছে মাছ ব্যবসায়ীদের, এবং তার ফলেই কিন্তু নিলাম দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এবং তার পরবর্তী সময় সেই নিলামের মাছ, কিছু মাছকে কিন্তু নিয়ে আসা হয় করলা নদীর যে সেতু রয়েছে সেই সেতুর ওপরে, সেখানে কিছু মাছ নিলাম হয়েছেন এবং তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু যে হারে বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টি চলছে, তাতে জলস্তর করলা নদীর বেড়ে যাওয়াতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে রয়েছে এবং তার ফলে কিন্তু কেনা বেচার উপরও একটা বড় প্রভাব পড়েছে। কারণ বাজারে মানুষজন আসতে পারছেন না, অনেক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ার কারণে কিন্তু ক্রেতাদেরও কিন্তু অনেকটা সংখ্যায় কম দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কারণ করলা নদীর জল একদিকে প্লাবিত হচ্ছে শহরের এলাকা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল জমে গেছে শহরের একাধিক এলাকায়, তারপরে আবার একই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে একটা দুর্যোগ চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। একেবারে শান্তনু, আমাদের সঙ্গে থাকো। এদিকে বন্ধ, বুঝি সব বন্ধ, বাইরে সব অপশন হয়েছে, কয়েকটা বুঝিছো তারাই অপশন করছে। জল বাজারে জল, রাতের থেকে জল, কালকে সন্ধ্যার থেকে জল, এই জলের মধ্যে বসে দোকান থেকে করছি আমরা। কালকে বিকাল থেকে পুরো জল বাজারে ঢুকে গেছে, কালকে বিকাল থেকে পুরো জল, এই জল একটু কমতেছে। আজকে সকালে কোনো অপশন হয় না, মাছ বিক্রি হয় না এখনো। আজকে ব্যবসা অনেক খারাপ। জলের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আপনি, ঘরে জল আছে, কাজকর্ম করবো অসুবিধা হচ্ছে পুরা। জলপাইগুড়ির দিনবাজারের মৎস্যজীবী যারা রয়েছেন, যারা ক্রেতা বিক্রেতা, তাদের বক্তব্য যেমন শোনালাম, আর এর পাশাপাশি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে জলপাইগুড়ির 1 এবং 25 নম্বর ওয়ার্ড। করলা নদীর জলে ডুবেছে সেখানে বাড়ি ঘরদোরও। ত্রাণ শিবিরে প্রায় 300টি পরিবার, অনেকে ঠাঁই হয়নি ত্রাণের শিবিরেও। আর ত্রাণের শিবিরে জায়গা না মেলায় রিক্সা টোটোয় কাটছে রাত। শান্তনুর কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। শান্তনু, যে ছবি আমরা দেখছি, 1 এবং 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা চূড়ান্ত সমস্যায় পড়েছেন। সারা রাত তাদের ঘরের বাইরেই কাটাতে হয়েছে। কি পরিস্থিতি এখন রয়েছে? তাদের থাকার ব্যবস্থার জন্য প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? করলা নদীর জলস্তর বেড়ে যাওয়াতে প্রায় 300টি পরিবার কিন্তু গৃহহীন হয়েছেন। তাদেরকে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে রাস্তার উপর। জলপাইগুড়ি পরেশ মিত্র কলোনি এবং নিচমাঠ এলাকায় সংলগ্ন যে সকল ফ্ল্যাট শেল্টার রয়েছে, পাশাপাশি কমিউনিটি হল, ক্লাব ঘর, স্কুল সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে 3 শতাধিক পরিবারে হাজারেরও বেশি মানুষ কিন্তু আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন। তাদের রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গতকাল রাত থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি বহু মানুষ তাদের নিজস্ব যে টোটো রিক্সা রয়েছে বা আত্মীয়দের বাড়ি রয়েছেন সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। বলা যেতে পারে রাস্তার উপরই রাত কেটেছে বহু মানুষের, কিন্তু আজকেও কিন্তু তাদের ঘরে ফেরা হচ্ছে না এক কথায়। কারণ করলা নদীর জলস্তর আরো বেড়ে গিয়েছে। গত রাত থেকে কিন্তু 166 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে এবং তার ফলে করলা উত্তাল হয়ে রয়েছে। অন্যদিকে করলার সাথে সংযোগকারী যে নদী রয়েছে তিস্তা, সেই নদীও কিন্তু পাহাড়ি বৃষ্টির ফলে ফুলে ফেঁপে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে করলা নদী এবং তিস্তা নদী সংযোগকারী এলাকা থেকে কিন্তু জল ব্যাকফ্লো হয়ে করলা নদীতে ঢুকে পড়ছে এবং তার ফলে কিন্তু জলস্তর বেড়ে গেছে যে সকল পরেশ মিত্র কলোনি এবং নিচমাঠ এলাকা, যেই এলাকা প্রতি বছর প্লাবিত হয় বর্ষায়, এই বছরে ব্যতিক্রমী হয়নি এবং প্রতিটা বাড়িতে জল ঢুকে গেছে এবং জলস্তর এতটাই বেড়েছে যে অনেক বাড়ির দেখা যাচ্ছে টিনের চাল ছুঁই জল। এই অবস্থায় তাদের যে ঘরে ফেরা হচ্ছে না, তাদের জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থার কথা বলছে পুরসভা। গতকাল থেকেই শুরু হয়েছে ত্রাণ শিবির, সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পুরসভার প্রতিনিধিরা ঘুরে বেড়াচ্ছেন এলাকায় এবং মানুষ যাতে কোনো সমস্যা না পড়েন তার জন্য সিভিল ডিফেন্স থেকে শুরু করে সমস্ত যারা বিপর্যয় মোকাবেলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু এলাকায় রয়েছেন। মানুষজন যাতে জলে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে।
সব মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতি জটিল হয়ে রয়েছে, কারণ দুর্যোগ এখনো চলছে, ভারী বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, তার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়তে পারে, সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি বলা যেতে পারে করলাপাড়ে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি, যেখানে মানুষজন আশ্রয়হীন হয়ে রাস্তার উপর এসে দাঁড়িয়েছেন, ফার্স্ট সেন্টারে আশ্রয় নিয়েছেন, রাত কাটাচ্ছেন সেখানেই, তাদের ঘরে ফেরার চেষ্টা থাকলেও কিন্তু তারা ঘরে ফিরতে পারছেন না। এই অবস্থার মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ শান্তনু। আমাদের ঘরে জল ঢুকেছে, ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল। এখন ব্রিজের উপরে উঠছি, রাতটা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। বাড়ির মধ্যে এত জলের রাখার মধ্যে মানে উচিত না, কেন আশেপাশে কেউ থাকবেও না, হেল্পও করবে না, যেটা অরিজিনাল, ঠিক আছে। এত রাত্রির মধ্যে জলের কে কাকে ডাকবে আর কে যাবে এত জলের মধ্যে, ওর জন্য সবাই ব্রিজের উপরে উঠে গেছে।